ভোট দিবেন আল্লাহর পক্ষে দিবেন। আপনারা হয়তো জিজ্ঞেসেন আল্লাহ কি নির্বাচনে দাঁড়াইব? আল্লাহ নির্বাচনে দাঁড়াইতো না। আপনি চাইবেন 5 জন লোক যদি দাঁড়ায়, এর ভিতরে বালা মানুষটা কোন? 5 জনের ভিতরে কোন মানুষটা বালা, নামাজি, চিটান না, বাটফান না, এই রাস্তার গম বেড়াইয়া, বস্তা বেড়াইয়া, বসি বানাইয়া, হাতু বানাইয়া, এরকম জোড়া বানাইয়া খায় না, এইরকম লোকটিরে বিচারে 5 জনের ভিতরে ভালো মানুষটা বার করে হালাই তৈব। ঠিক কিনা কম? আমি কারো পক্ষে ক্যাম্পিং করার জন্য আসিনি, কিন্তু ভালো মানুষের পক্ষে আমার ক্যাম্পিং। আপনি দেখবেন কোন মানুষটা সৎ, কোন মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন মানুষটা সিটার বাটপার না, কোন মানুষটা আপনি লাগাই দিয়া বইয়া বইয়া হর খায় না, চা খায় না। এইরকম মানুষ আছে হলো সমাজও। এই যে মানুষগুলো যখন আগাইয়া আসবে, আমাদের দায়িত্ব তারা টান দিয়ে কুলো লইয়া লাও। আপনার মতো মানুষ আইসেন, কি আর চিন্তা ভাবনা, সারা জীবন সিটার বাটপারে ভোট দিয়ে গেলাম। আজ যে ইনশাল্লাহ আপনার মতো মানুষ যখন আইসেন, আপনি আপনার প্রার্থী, আমরা কুলো লইয়া নাচা, কি আর চা খাওয়াবেন, হর খাওয়াইবেন, আমরা আপনারা খাওয়ায়া ভোট দেন। ন্যায় পরায়ণ মানুষের মতো কাজ করে যাবেন। উমরের মতো চিল্লান দিয়া কইবেন, উমরে যেদিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে, উমরে চিল্লান দিয়া কইছিল, রে আমার গলার গামছাড়া লাগাইচ্ছা, রে আমার গলার গামছাড়া লাগাইচ্ছা, আমার ডর করে তোরা যে আমারে খলিফা বানাইছ। ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আমি উমরকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, ওমর এই কুত্তাটা কেন না খেয়ে মারা দেব, জবাব দে, সেদিন আমি কি জবাব দেব, এই টেনশনে আমি সবাইকে। এটার নাম নেতা, এটার নাম নেতা। নেতা কারে কয় শুনে, এটার নাম ইসলাম। আমরা তো ফাইয়া বইছি এমন এক ইসলাম, আমরা সব আমার দোষে ইসলামরে দোষ দিয়াম। আমি মানতাম পারছি না ইসলাম বালাগুড়া, ইসলামের কোনো দোষ নাই, ইসলামটা অনেক সুন্দর একটা ধর্ম, আমরা মানতাম পারছি না দেখিয়া মানুষে মনে করে ইসলাম মানি বউ কন্যান, মানুষে মনে করে ইসলাম মানি একটা বোবাসাগি, মানুষে মনে করে ইসলাম মানি মুসলমানের নমুনা খারাপ। ভাই একটা দুঃখের কথা খালি কই, ভারতে একটা মন্দিরের সামনে লেখা আছে, খুব খেয়াল করেন, এটা বুঝবেন, আমি বুঝাই কইতেছি। হিন্দুদের একটা মন্দিরের সামনে লেখা, কয় এটা মন্দির, আপনি জুতা রেখে আসুন, এখানে চিন্তার দরকার নাই, এখানে জুতা চুরি হয় না। মানে কি বুঝাইছে বুঝছেন? মসজিদও জুতা চুরি হয়, আমাদের মন্দিরে জুতা চুরি হয় না, সুতরাং চিন্তার দরকার নাই, আপনি জুতা খুলে রেখে আসুন। আপনি বুঝছেন আপনারা কি নজরে দেখেন? আমরা মুসলমান, আমরা মুসলমান, আর আমরা ভদ্রতা সে হইলে পুরো পৃথিবীতে। স্পেনের ভদ্রতা আমাদের, কর্ডোবার ভদ্রতা আমাদের, হ্যাঁ ফ্রান্সের ভদ্রতা আমাদের, আমরা সব ভদ্রতা শিখেলাম গোটা জাতিকে। ম্যাথমেটিক্স আমাদের, জিওগ্রাফি আমাদের, আমাদের মেডিকেল সায়েন্স আমাদের, জীববিজ্ঞান আমাদের, সব আমাদের। আর আমাদের কাজকে টিটকারি মারে, এটা মন্দির, জোতা খুলে আসুন, আপনার ভয় নাই, জোতা চুরি হবে না। মানে হচ্ছে মসজিদে জোতা চুরি হয়, মন্দিরে জোতা চুরি হয় না। আসো আমরা সবাই মিলে নিজের অনুভূতিটাকে একটু জাগাই, নিজের বিবেককে একটু নাড়া দেয়। আমাকে নিয়ে কাফের বেদিনারা টিটকারি মারে, তোরা বেড়া, তোরারও একটা ধর্ম, নিজেরা মূর্তি বানাস, নিজেরা কয়দিন পূজা দিয়া নিজেরা যাইটা তোলামোলা হালাই দেস, এরপরে তোরা আমরা টিটকারি মারে। তোরারটাও ধর্ম, আমরাটাও ধর্ম, কই রাজ কিতা কইতাম, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, কি এর লোকে কি এর লোকে হাজার, রাজার লোকে হাজার, দৈরার লোকে এড়িয়ে দিই, আমরা ধর্মের লোকে তোমরা তুলনা দাও। আমরা হয়তো নিজেরা ঠিক রাখতাম পারছি না। ইসলামটা যে কি জিনিস, ওই সাউ গিয়া নবীর জমানা, সাউ গিয়া উমরের জমানা, সাউ গিয়া আবু বকরের জমানা, এই দিনটা আবার ফিরে আসুক। আমরা চাই নাকি চাই না? কথা কয় চাই নাকি চাই না? স্বামীর কবর জান্নাতে স্ত্রী যাইতে পারবে না, স্ত্রীর জান্নাতে স্বামী যাইতে পারবে না, পীর সাহেবের জান্নাতে মুরিদ যাবে না, মুরিদের জান্নাতে পীর সাহেব যাবে না, চেয়ারম্যানের জান্নাতে ওই ভোটার যাবে না, মেম্বারের জান্নাতে ওই ভোটার যাবে না, এমপির জান্নাতে এলাকার মানুষ যাইতে পারবে না, এলাকার মানুষের জান্নাতে এমপি যাইতে পারবে না। ঠিক কিনা? এলাকার মানুষের গম খাইতে পারবে এমপি, গম খাইলে তো গম ভাই কি নাইছে হগিন নিবে দিন নাকি হেতে হেই টিন দিয়া ঘর তুললে হগিন নিবে দিন নাকি বিস্কুট হইছে, হেই বিস্কুট বাড়ি আপনার তারা খাইয়া বইয়া গেছে। ঠিক কিনা ক আব্বা? জোর কইরা গম খাইয়া লাউন যাইব,
তেহা মাইরা দেওয়ান যাইব, টিন দিয়ে গড়তুল্লা লাইতে পারবা, কিন্তু একজনের ওই যে ভুটানের জান্নাতে তুমি এমপি ঢুকতে পারবা না, ঠিক কিনা কও? কি যে কারবারটা হ্যাঁ নইব, তের ভাইবা হ্যাঁ নয় না, তের ভাইবা হ্যাঁ নয় না। আমার মাঝে মাঝে চিন্তা, আরে হ্যাঁ নয় চিন্তা করি কি 17 বছর ক্ষমতায় থাকার পরে পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি, প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, আমলা কামলা সব নিজের দখলে নেওয়ার পরেও ছাত্র জনতার রোষানলে দেশ ছেড়ে যদি পালাতে হয়, আহারে কবরে জানি কি অবস্থা হয়। সত্যি আমার মাঝে মাঝে চোখের পানি চলে। আরে সামান্য একটা দেশে এত সবকিছু আয়োজন কইরা ঘটা কইরা সবকিছু গুছাইয়া গাছাইয়া জায়গাও লাগে সব হালাই দিয়া, হ্যাঁ বাড়ি ঘর পড়ে থাকবো, তুমি থাকতাম না, আমি থাকতাম না, কি এর মেম্বরি, কি এর আলমারি, কি এর ডাক্তারি, কি এর চেয়ারম্যানি, সব একটা সারা হয়ে গেল। দুনিয়াতে যদি এইরকম হয়, তাইলে কেয়ামতের ময়দানে কবরে গেলে কি হবে বাবা? একটু চিন্তা করে দেখছি আপা, কুদ্দুর চিন্তা করতাম মনটায় কয় না, কুদ্দুর একটা কথা কখন যা গেছে না, একটা কথা কখন গেছে না, তুমি কথাটা কইছো বিরুদ্ধে গেছে গা, তোমার জাউনরাকে ঠেঙাই দিছে, কত আলেমের চাকরি চলে গেছে, কত বক্তাকে তোমরা বেজ্জুতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ, ঠিক কিনা বলো? কত ইমামের ইমামতি তোমরা খেয়েছো, ইমামের কথা কোরআন সুন্নাহ মতো কইতে গেলে তোমার বিরুদ্ধে যায়, তুমি ফোন করে জানাই দিছো, হুজুর আপনার আওয়ানের দরকার না, আমরা অন্য ইমাম চাইয়া লইছি। ইমাম সাহেব কান্দা দিছে, আরে বেতন পাইলে বউয়ের লেগে একটা কাপড় কিনলাম, বল শাড়িটা ছিঁড়া রয়েছে বউয়ের, লুঙ্গিটা নাই, আর আটকা পায় চাকরিটা বিলে নাই, বেড়া আল্লাহ কই একটা সিল্লান দিছি, আসমান বেড়া খাপ দিয়ে উঠছে, আরে হ্যাঁ দিনে তো তোর খবর হয়ে গেছে না, ঠিক কিনা? আল্লাহ নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে জুলুম করেছো তারে কয় মাজলুম। মাজলুম যখন আল্লাহ ডাক দেয়, ডাকটা দিতে দেরি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? যেই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল চুর ডাকাত বদমাইশ দিয়া, সেই জেলখানাগুলো ভরে ফেলছে তোমরা আলে বলা না। এরপরে আবার জিগাও এই যে পতনের কারণ কি, আর কারণ লাগে কয় না ওটা খেললো কিরকম বিশাল চুইটা গেছে, বুঝছেন না? আরিফে বুঝছেন না তো, বিশাল বুঝে নাও খেলানের লেগে একটা ছিদ্র থাকে, এটার নাম কয় বিশাল, এটার নাম কি তো হ্যাঁ কয় বিশাল। আমরা দুলালপুর হইলো না করে বিশাল করে হইলো কি হ্যাঁ এই টেনশনে আছে, সে ছিদ্রটার নামটা তো দুলাল হইলো হয়তো বিশাল হইলো কি, এটা ওইসি আর কি বিশাল, ছিদ্রর নাম হইলো বিশাল। না ওটা খেললে যে গীত আছে সকলে চিল্লা কিতারে কিতারে কয়েন দেখা বিশাল, বিশালটা বন্ধ কর, বিশাল সুইটটা গেছে গা, তোমরা কে রে ফতন হয়েছে বুঝছো না, তোমরা বিশাল সুইটটা গেছে গা। আর বিশাল সুরছে কেমনে? ওই আলেমের চিল্লা, আলেমের চিল্লা, আলেমদেরকে বেজ্জিতি করে ফেলেছে, আলেমদেরকে লজ্জা দিয়ে ফেলেছে, আলেমদের সামনে তো মাইক কাইরা নিচ্ছে, কত বড় সাহস, আলেমের সামনে থেকে মাইক কেড়ে না, মসজিদের মিম্বারে হক কথা হইলে তোমরা মাইক থামিয়ে দাও, কত বড় দুঃসাহস দেখিয়েছো, তোমরা আলেমের কণ্ঠ চেপে ধরো নাই, তোমরা কোরআনকে ইসলামকে তোমরা কণ্ঠ চেপে ধরেছ, ঠিক কিনা বলো? আলেমে কি বাহার কথা কইতে হয়েছে হলো না দাদার কথা কইতে হয়েছে? আলেম কইতে হয়েছে কোরআনের কথা, হাদিসের কথা, আলেম থামিয়ে দাও, কোরআন হাদিস থামিয়ে দাও। মস্কারার শেষ হয়ে না, আল্লাহ কইয়া ডাক দিয়া লাইছে হুজুরে, হুজুরের সোহের ফোনা দিয়া কোনা দিয়া দুইটা ফোনা পানি বেড়ে গেছে গা, আরসটা বেড়ে কাঁপতাছে না থর থর করে, আরসটা বেড়ে থর থর করে কাঁপতাছে না, খালা মনে করছে নি কথা, যেটা মনে করছে এটা কি কইলি তা আর হলবেলা আই না নাই, পরে আগুনের সম্ভাবনা কম, বাসি না মরি, কমালা মরে দেখি কথাটা কই দেখি আরিফ কইলি তেমনি মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। রাজা সৈন্য ফাটাইছে, শুধু একটা দেশ, রাজার বিশাল বাহিনী গিয়া ঠইয়া গেছে, আইসা পরে সেনাপতির জায়গা কি তোমার মতো মাইসে একটা উপজেলা
একটা গ্রামের লোকে ফাল্লা না ঘটনা কিতা। আমরা হইলাম প্রশাসন, পুলিশ সব আছে আমাদের, এরপরে ফলাবাইনের তোমরা এই সামান্য কয়জনের লোকে ফাল্লা না, কারণ কি? সেনাপতিকে রাজমশাই আমাদের হারার পিছনে 101টা কারণ আছে। কয়টা? এই 3 লাখ জনা ফইলাটা কয় ফইলাটা এই কই তৈলে কয় কয় আমরা তো তারা শুধু কম মানুষ না, আমরা গিয়ে তোকে ঘেরাও দিয়ে লাইছি। তো এরপরে তারা আবার বাসে কেমনে, তোমরা ঠকো কেমনে? ঘেরাও দিয়ে বন্ধু করে এবার করে লেছি না। এরপরে গল্লি বেলায় রেডি করে লেছি না। তো বন্ধু কবার করে লাইছো, ঘেরাও দিয়ে লাইছো, গুল্লিও রেডি। তো কি আঙ্গুল কি অবশ্যই গেছে গা? মানে আঙ্গুল তো ট্রিগারের কাছে লেগে গেছি গেছে নিয়ে সেটা যেই মাত্র টান দেয় তাইয়া দেখি গুল্লি কত রাইতে বৃষ্টিতে ভিজা গেছে। রাজমশাইকে আর বাহিনী কোন লাগতো না, সারছে এই একটা গুল্লি ভিজা গেছে কত, তোমরা আর ভিজবা কেমন? কোনি কইন্য কোথায় তোমরা যে বাইরে দেশনে এটা তো কোপাল পাবো। গুল্লি ভিজা গেছে গা, গুল্লি করবা কি দিয়া? ঠিক কিনা কও? আমরা তারা বিচাইরা হয় না কি রে পতন হইছে। আরে 101টা কারণ আছে পতনের। তা যদি আমার জিজ্ঞাসা 1 নাম্বার কারণটা কিতা? 1 নাম্বারের কারণ হইল তোমরা আলেম ওলামাকে নির্যাতন করেছো। ঠিক কিনা কও? আর কারণ লাগবে না একটা, ঠিক কিনা কও? কিন্তু চিন্তা করে না, আপনারা আমার শত্রু না, আমিও আপনারা শত্রু না। আমরা বাড়ি নাগাই, সামনে বাড়ি দুলালপুর, আমরা এক জানাজার লোক। আমার জানাজাত আপনারা যাইবেন, আমি সময় পাইলে আপনার জানাজাত আয়াম। আমরা কাছের মানুষ, কেউ হিংসা করে কথা না, কুদুর বিবেকটা খাটাইয়া, কুদুর বিবেকটা খাটাইয়ান। ক্ষমতা হইল কচু পাতার পানির মতো টলমলো টলমলো, বাতাসে একবার কাটতে গেলে গা এটা রাহন যায় না। ঠিক কিনা কম? কি ঘুমাইলেছেন নাকি আপনারা? তো ঠিকঠাক কম হইল না, শুধু হইল না, ঠিকঠাক ঠিক নি রে? আওয়াজ দিবা লাড়া দিয়া, শরীরটা জারা দিয়া, গলাটা লাড়া দিয়া, সবাই বলো মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। গোনা যে হয়ে গেল, গোনা তো হয়েই গেল, যা করলাম তা তো জমা হয়ে গেছে আমল নামায়। মাফ করানোর কি কোনো ব্যবস্থা নাই? আজকে একটা লোক আমরা যাব না, সবাই মিলে গোনাগুলা মাফ করাবো। সবাই নামাজের মতো বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন, বাচ্চারা কথা বলো না, নামাজের মতো বসেন সবাই। কথা বুঝেন নাই? নামাজের মতো বসেন সবাই মিলে, আমরা তওবা করব। দরকার আছে নাকি নাই? এই গুনাহ আসেনি আমরা সবাই মিলে তওবা করার দরকার আছে। আমিন কর। সবাই একেবারে মনোযোগের সাথে আমরা তওবা করাবো, খালেস অন্তরে, খুশি মনে। আইটেন না, ও বেড়ার লগে যে আইটেন না, আপনারা তওবা করে যান, গুনাহ নাই। মাসুম মাসুম, হ্যাঁ 3-4 জন পাওয়া গেছে মাসুম, তারা গুনাহ নাই, তো তওবা করবো কিন্তু বাবা আইতো না, বাবা তওবা করো, আল্লাহর দরবারে গোনা মাপ চাও, গোনার তো আগামাতা নাই। সবাই মিলে তওবা, সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও তার আগে তওবা করতেছি আমরা এখন কার কাছে? মাপ চাই কার কাছে? গোনা করছি কার কাছে? তা আল্লাহর কাছে গোনা করছি, আল্লাহর কাছে মাপ চা। আল্লাহর নবীও কয় খালি ডাক টানা দিবা, চোখের কোনা দিয়া যদি কোনোভাবে কোনো টিপটাপ দিয়ে একটা ফোটা চোখের পানি আনতে পারো, আর এই চোখের কোনার পানিটা নাকের মাঝামাঝি মাপ দিয়ে আনলেন কোন জায়গাটা, এই জায়গাটা বরাবর আওয়ানের আগে তোমার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ। কি মনে করছেন আপনি? পাহাড় পরিমাণ গোনা করছেন, খালি চোখের পানিটা সাইডা দিয়ে আল্লাহকে একটা ডাক দিয়ে আলেছেন। আল্লাহকে দাদা আমি আল্লাহর কাছে মাপ চাইছ, আমি কিছু ঢুকাডু আল্লাহ মনে করছ? তুই গোনা করতে করতে না টায়ার্ড হস, আমি মাফ করতে কখনো টায়ার্ড হই না। আমি সেই আল্লাহ, আমি সেই আল্লাহ। আমার কাছে মাপ চাইতে না চাইবি কার কাছে? বান্দা তুই ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল করতে আমি দেরি করি না। ঠিক কিনা কম? আমরা সেই আল্লাহর কাছে মাপ চাইতে আছি। ভাই আমি এতক্ষণ শুনলাম আসার সময় যে আমাদের সালাউদ্দিন নয়নপুরে, আমার আদরের, আপনাদের মসজিদের জন্য, মসজিদের কাজ কি শেষ হয় নাই? শুরু করেন না, ভাঙ্গা করবেন আবার মসজিদ। আচ্ছা ঠিক আছে, আমি আপনারা কালেকশন করছে আমি শুনছি, আমার মনটায় কেড়ে জানি কইতে আছে, কয়েকটা লোক যদি এরকম পাইতাম, বেশি না 1000 টাকা দেউন না, যে হুজুর আব্বাই নাই, আব্বার জমিন দিয়ে তো চাষ করে খাই, আব্বার নামটা বেচে তো দুইয়া খাই, আমি মুখের ফুট, ইনশাল্লাহ হুজুর আমি 1000 টাকা দেব।
একজন লোক আর তুলেন তো মারেতে যে হুজুর আমি 1000 টাকা আব্বার নামে, আব্বার কবরটা যেন জান্নাত হয় এই আশায় আমি আব্বার নামে 1000 টাকা দিতাম। স্যার কে আছেন একজন দাঁড়াও? হ্যাঁ মাশাআল্লাহ, কি নাম? দাঁড়াও, কি নাম? মা এটা কি নাম কইতে পারো না তুমি? শরীফ, ফরিদ, শরীফ, আমি তো শরীফই বলছিলাম। মোহাম্মদ শরীফ, কোন বাড়ি তোমরা? ফিরোজ ডাক্তারের বাড়ি শরীফে। 1 নম্বরে দিছে 1000। আব্বা আম্মা আছে? আমার আদরের শরীফ আব্বাও আছে আম্মাও আছে। আমার কলজার টুকরা 1 নম্বরে 1000 টাকা মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, বড়ার আশা পূরণ করে দাও। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 2 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর আমিও শরীফের মতো দিয়ে দেব 1000 টাকা। কি নাম? আদরের রুবেল 2 নম্বরে দিল 1000। আহা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আয় ছেলে, আয় এদিকে এসো। বেয়াদবি করো, তুমি এরকম করলে কেন? কি করবে গিয়া তুমি? কোনো কাম নাই হুদু দিই না। এমন যদি জরুরি কোনো কাম থাকতো বলে আমি হাতে বাজারও যাই, না হলে পড়া না পারলে স্কুলে সারে ফিরবো, কিচ্ছু তো নাই। তো 2 নম্বরে 1000 দিল রুবেল। 3 নম্বর একটা লোক আমার দরকার। মাশাআল্লাহ, কি নাম? কলিজার টুকরা যুবক বিল্লালে 3 নম্বরে দিল 1000। 4 নম্বর একটা লোক আমার দরকার 1000 টাকা। ভাই তওবা কইরা যাইতেন না, তারা আরো টাকা তুলবো, দেরি হইব না, 2-3 মিনিট দেরি। এটা ওই শরীক হইলাম আর কি, আমি যে আপনার মসজিদ করবেন, আমিও কথা কইয়া কিন্তু শরীক হইলাম। 4 নম্বরে কে আছেন? 1000। মাশাআল্লাহ, কি নাম? সুলাইমান। 4 নম্বরে দিল 1000। 5 নম্বর কে আছো? 1000। মন ভরে দোয়া করে দেব, প্রাণ উজাড় করে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, দুলালপুর উত্তর পাড়ার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 5 নম্বর কে আছে? একটা লোক 1000 টাকা। আমি বেশি চাই নাই, মায়ের নামে দেবা, বাবার নামে দেবা। একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। আব্বার নাই, আম্মা নাই, কিছুই তো করতে পারলাম না আব্বার জন্য, আম্মার জন্য 1000 টাকা দিয়ে দেব, প্রাণ উজাড় করে দোয়া হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ জামাল, আদরের জামাল। 5 নম্বরে দিল 1000। 6 নম্বর একটা লোক দরকার, দেরি করাইয়েন না, সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। 1000 টাকা কোনো টাকা না। 6 নম্বরে কে আছেন? 1000 টাকা আছেন? স্টেজে যারা আছেন তারা হন দিতে পারবেন। 1000 টাকা নাই, পারতেন না 1000 টাকা দিতে? এই প্যান্ডেলটার ভিতরে 6 নম্বর একটা লোক নাই, যে আব্বার নামে আম্মার নামে। মাশাআল্লাহ, কি নাম? আদরের সজীব, কলিজার টুকরা সজীব। 6 নম্বরে দিল 1000। 7 নম্বর কে আছো? 1000 টাকা। 7 নম্বরে পারবেন? 1000 টাকা। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। মাশাআল্লাহ, কি নাম? দেলোয়ার হোসেন, আমার কলিজার টুকরা দেলোয়ার। সে দিল 1000। হয়ে গেল 7 নাম্বার। 8, 9, 10 3টা লোক আমার দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান কে আছো? 8 নম্বরে 1000। 1000 1000। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, কি নাম?
মনির মৈশান উনি দিলেন 1000, আর মাত্র দুইজন দিতে পারবা আব্বা, তারপরে আমি আর চাইব না, 2টা লোক আমার দরকার, 1000 হ্যাঁ শফিক বাল 1000 হয়ে গেল। 9 নাম্বার লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, 10 নাম্বার 1000 শেষ একজন, শেষ ভালো যার সব ভালো তার, 1000 মাশাআল্লাহ। ওকে ফাইন, আর কেউ হাত উঠাবেন না। কি নাম? আল আমিন। 10 নাম্বারে দিল 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর আম্মাও সুস্থ, তুমি মাওলা মা, আহারে মা, আমার আম্মা সেরে আলামিন, আমি বুঝি রে মা কেমন জিনিস রে, আমি বুঝি আমার আদরের আলামিন, তার মাথার উপরে তার মায়ের ছায়াটা রাইখা দিও। আলামিনে দিয়া লাইছে 1000, হয়ে গেছে 10,000। নাম স্যার একজনে দিছে 1000, হয়ে গেল 11,000। মারহাবা কি দাম? 3,000 টাকা দিতে করছে খুরশেদ মৈশান। কত? ও খুরশেদ মৈশান করা, খুরশেদ মৈশান করা আসেনি হেন ও নাই। খুরশেদ মৈশান আমি তো 10-এর পরে কইছিলাম লইতাম না, এবারে কইছে দেখা লইতে আসি, নাহলে টেহা লই আটলা হইলে লই না, ফাইলা না হইলে উঠে গেটা বস। মারহাবা বলো। এই কি মৈশান? খুরশেদ মৈশান দিয়া লাইছে 4,000, 3,000 হয়ে গেল 14,000। মারহাবা কানারে কে আছো? 1,000। এটারে ফোন একটা মিল কইরালা, মিলের লেগে টেহার লেগে তো লালাইতো না, এটা একটা মিলের লেগে। হ্যাঁ কে মিলের লেগে 1,000 কে আছো? 1,000 মাত্র। এটা ফোন রয়ে যাবো ইনশাল্লাহ, এখনই শেষ আছে। একটা লোক নাই, ওই যে মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আব্দুল আলিম। উনি দিয়া লাইছে 1000, হয়ে গেছে 15,000। সবাই বলো মারহাবা। হ্যাঁ এবার সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বসান, সরষে দাও, কালেকশন শেষ হয়ে গেছে, ছেলেটা বসাও। তোমরা উঠছো কেন দুইজন? বল এবার ওই ডাকটা হুননের লেগিয়া লাভ হইতো না, এই ডাক দিতাম না। যত কইবা উঠতে হবল, উঠতে গেলে এটা কইতাম না, কইতাম এটা কইতাম না, না কইতাম না, না না এটা কইতাম। হ্যাঁ আমজাদ মধ্যপাড়া 1000, হয়ে গেছে 16,000। মারহাবা বলো। পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আয় শোনেন, আমি যে একটা কারবার শুরু করছি এটা শুনছেন নি? নাগাইশ কি কারবার ধরছি এটা শুনছেন নি? নাগাইশ একটা হাসপাতাল, 20,000 স্কোয়ার ফুট নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। মারহাবা বলবেন না? নিচতলায় হাসপাতাল আর দোতলায় 3 তলায় 6,000 লোক একসাথে নামাজ পড়বে। আমার এই প্রাণের মসজিদ, স্বপ্নের মসজিদ। আমি ঘুমাইতে পারি না, ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে ভেসে ওঠে মসজিদ। আমার এই প্রাণের মসজিদ। আমি যেখানে যাই, আমি প্রত্যেক শুক্রবারে জমা পড়ি। আপনাদের কাছে দাওয়াত, এক শুক্রবারে ইয়া কুদুর চাইয়াই যায়, পাড়াইয়া দোয়া করে দিয়েই যায়। আমার মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। মারহাবা বলবেন না? কয় কোটি? 4 কোটি, 4 কোটি 80 লক্ষ 85 লক্ষ টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। আগাই গেছি ইনশাআল্লাহ। একতলার ছাদ হয়েছে, কিছুদিন পরেই দোতলার ছাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমার স্বপ্নের মসজিদ, হগিন্নি বেডির টেহা থেকে, রিক্সাওয়ালার টেহা থেকে, কত মানুষে যেন টেহা দিছে, ও 2 টাকাও দিছে।
2 টাকাও দিছে, এটাই আমার কাছে 2 লাখ। আজকে দুলালপুর আমার নিজের ঘর, আপনাদের কাছে আমার আবদার, আমার এই মসজিদটাতে শরীক থাকেন। আল্লাহর নবী কত বড় কথা কইয়া রাখছে যে মসজিদ বানাইবো, আল্লাহ জান্নাত তার লেগে ঘর বানাইবো। আরে আমি তো কইয়াও সারতাম পারছি না। মাশাআল্লাহ, আমি জানে তো আরিফে জানে যে আমি যে মসজিদের কথা কয়াম এর লেগা গন্যা 2000 টাকা বার করে রাখছি। মার হাবা কর না কেন? এই আরিফে দিছে, আরেক বেড়ায়ও দিছে, হ্যাঁ 200। মার হাবা কর না কেন? এই প্যান্ডালটার ভিতরে যারা আছেন অকরে সুইটটা ফোলারা এই যে বুট খাইতো টেহা আনছে, বুট খাইতে আনছো না, হ্যাঁ তো 2 টাকা দিবেন, আসেনি টেহা 2 টাকা দিবেন। এই যে আমার ভাই উনি 1000 টাকা দিচ্ছে, আরেক ভাই দিছে 1000। আল্লাহ, ওইও গরিব হইতেন না, 100 লোকে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হইয়া দিকা, মরতেন না, মরতেন না, ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। কয়টা দিছে? 5টা। ঘন ঘন গণ্য 10টা করে লেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। উনি দিছে 1000। আমিন কর, জোরে কর। 2টা টাকা দিবে, তাও যেন আপনি কইতেন পারেন নাগাইশের মসজিদে আমারও 2টা টাকা আছে, শুধু এইটার লেগে মসজিদের আপনি না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি দর কইতেন পারলেন না যে আমারও 2টা টাকা আছে। তো 2 টাকা দিয়ে যদি কইতেন পারেন এই মসজিদে আমিও 2 টাকা দিই, সমস্যা কি? না দেউন তো ভালো। সবাই বিসমিল্লাহ কইয়া ফকরে হাত দেয়। ফলাফান যাও, এই ইউটিউবারটা ভিতরে ঢুকো, আছে আমরা ফলাফান যাও, ফলাফান যাও। তোমরা ফিসে যে উঠো যারা টিয়া কালারের ইয়া ফুটার ঈশ্বর যাও, তোমার ঘন ঘন আটক দিতে হয়, তুমি একাধারে লইয়া না যেটা দিতেন না আপনি 2 টাকা দেন। আমি তো একটা আর কম কি দিবেন দেন, আমার কোনো আপত্তি নাই, তারপর আপনি শরীর থাকেন, একটা লোক বাদ যাইতেন পারতেন না। ও মাশাআল্লাহ, আমরা সেক্রেটারি সাহেব নিজের চোখে দেখতে আইসে রে, কই যায় মানছে না আমারে, কহিলে কি শুরু করছেন আপনি, কি যে কি ওঠেনি কারবারটা কি মার হাবা কয় না রে, একজন লোক খালি যাইও না, এই কলজা টুকরা যুবক আর 2 টাকা দাও, 2 টাকা। তারপরেও কইতা পারবো আমি 2 টাকা দিছি, শেষ। একজন উঠেন না ভাই, উঠেন না ভাই, একটু বসেন, সারছে তো শেষ। হ্যাঁ, এই টাকাগুলা দেন আর আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে মাফ চাই, মাফ করে দাও। আমিন আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। মনের নেক আশা পূরণ করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও। এই দুলালপুর উত্তরপাড়া আল মদিনা জামে মসজিদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার আদরের আরিফ, আমার আদরের মোমিন সাহেব, আয় আল্লাহ তাআলা কষ্ট করে করে আয় আল্লাহ তার এই মসজিদটাকে আগাই নিতে চায়, তুমি